জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিচ্ছি, যেটি হচ্ছে ভূত চালান দ্বারা বউ, স্বামী, স্ত্রী বা প্রেমিক প্রেমিকে ফিরিয়ে আনা তৎক্ষণাৎ। এই চালানটি করতে হলে আপনাদের কিছু সামগ্রীর প্রয়োজন আছে, একটি বস্তুর প্রয়োজন আছে, আর এই চালানটি করতে হবে আপনাদের ব্রহ্ম মুহূর্তে। বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো প্রথমত মন্ত্রটা দেখতে পাবেন, মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে যে কোনো শনিবার, অমাবস্যা, পূর্ণিমা দেখে উত্তর দিকে মুখ করে মন্ত্রটি সামনে বসে, উত্তর দিকে বসে লাল কাপড় বিছিয়ে তার সামনে একটা পান, একটা সুপারি, একটা বাতাসা, প্লাস একটা ধূপকাঠি, একটা ঘিয়ের প্রদীপ, মোমবাতি ধরিয়ে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে বাক্সের দাদাই হয়ে যাবে। এবার আপনাকে কাজ করতে হবে বা ক্রিয়াটি খাটাতে হবে। এবার করণীয় কী করতে হবে আপনাকে? এই কাজটি করতে হলে আপনাকে বিশেষ কিছু মাহাত্ম্য মাথায় রাখতে হবে। একটি জবা ফুল অমাবস্যার দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে মন্ত্রটি বলে একবারে ছিঁড়ে নিয়ে আসতে হবে। ছিঁড়ে নিয়ে আসতে হবে নিঃশ্বাস বন্ধ করে। নিয়ে এসে সেই ফুলটাকে সেই বস্তুর উপরে রাখতে হবে। এবার ওই বস্তুর উপরে দাঁড়িয়ে ওইখানে মন্ত্রটি বলতে হবে আর পাঠ করতে হবে, আর ফু মারতে হবে দূর থেকে। এবার দেখবেন ফুলটা অটোমেটিক নড়বে বা হালকা উড়বে বা পড়ে যাবে ওইখান থেকে। তিনটের মধ্যে যে কোনো একটা হবে। তো ফুলটা যখনই পড়লো বা নড়লো, যখনই দেখতে পাবেন নড়ে গেছে বা উড়ে গেছে, উঠতে লাগলো, তখনই ওই থাবা দিয়ে ফুলটাকে ধরে ওই ফুলটাকে নিয়ে ওই যে ব্যক্তির উপরে ক্রিয়াটা করতে চাইছেন, যে আপনি যদি স্ত্রীর উপরে করতে চান বা প্রেমিক প্রেমিকার উপরে যদি করতে চান, যার ক্ষেত্রে করতে চান না কেন, তাকে শুঙাতে পারলে খুব ভালো, বা তাকে দেবেন বা তার গায়ে স্পর্শ করবেন। স্পর্শ করে মনে মনে বলবেন, তুমি আমার পেছন পেছন আছো, ব্যাস এটুকু মনে মনে বলতে হবে। দিয়ে চলে আসবেন, দেখবেন ওই ব্যক্তি তৎক্ষণাৎ আপনার প্রশ্নের উত্তর দেবে, তৎক্ষণাৎ। এটা খুবই পাওয়ারফুল বশীকরণ, এবং মন্ত্রটি হচ্ছে ভূত চালানোর মন্ত্র যেটাকে বলা হয়। এই চালানটি খুবই খতরনাক চালান, বা এটা ভৌতিক চালানও বলতে পারেন আপনারা। কিন্তু এই জায়গাটা একটা বস্তু লাগবে। তো ফুলটা যখন আপনি ব্রহ্ম মুহূর্তে ছিঁড়ে নিয়ে আসবেন, তখন ছিঁড়ে আনার পরে যেই জায়গাটা রাখতে হবে, ফুলটাকে কোনো মাটির উপরে রাখলে চলবে না। ফুলটাকে এমন একটা বস্তুর উপরে রাখতে হবে, কোনো থালা বাটি বা কোনো কাঁসা পিতল কাঁচ ফাচ কোনো কিছুর উপরে না, এমন একটা বস্তুর উপরে থাকবে। সেটা এইভাবে বলা সম্ভব না। যদি কারো একান্ত প্রয়োজন হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি অবশ্যই বলে দেবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর যদি কোনো ব্যক্তির পার্সোনাল যদি কোনো সমস্যা থাকে বা কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চান, তো জিজ্ঞাসা করতে পারেন।